সরাইল নাসিরনগর সড়কে দুর্ধর্ষ ডাকাতি, কাভার্ড ভ্যানের চাকা লিক হতেই হানা, 2 সেলসম্যানকে কুপিয়ে লাখ লাখ টাকা লুট। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর এলাকায় আঞ্চলিক সড়কে একের পর এক ঘটে যাওয়া অপরাধের তালিকায় যুক্ত হলো এক নৃশংস ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। উপজেলার ধর্মতীর্থ এলাকায় কোম্পানির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের চাকা লিক কমে হওয়ার সুবাদে পেতে থাকা একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দল গাড়িতে হানা দিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা 2 সেলসম্যানকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে কোম্পানির নগদ 2,20,000 টাকা এবং মূল্যবান মোবাইল ফোন লুটে নিয়েছে। বর্তমানে তারা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার রাত আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকার বোয়াগাড়ের ব্রিজের ঠিক পশ্চিমে কয়েকটি ইটভাটার কাছাকাছি এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। চাকা লিক হতে পেতে থাকা ডাকাতদের হানা। হাসপাতালের চিকিৎসাধীন ভুক্তভোগী ও স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলা থেকে কোম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যান যোগে সরাইলের দিকে আসার পথে তুল্লাপাড়া নামক স্থান থেকে গাড়িতে ওঠেন কোম্পানির 2 সেলসম্যান। তাদের একজনের কাছে 1,20,000 এবং অন্যজনের কাছে 1 লাখ টাকা সহ মোট 2,20,000 টাকা ছিল। পথিমধ্যে হঠাৎ করেই মহাসড়কের ওপর কাভার্ড ভ্যানের চাকা লিক হয়ে গেলে গাড়িটি অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছিল। গাড়িটি ধর্মতীর্থ এলাকার ইটভাটাগুলোর কাছাকাছি পৌঁছানো মাত্রই অন্ধকার থেকে হঠাৎ 3-4 জনের একটি দেশীয় অস্ত্রের সজ্জিত মুখোশধারী ডাকাত দল এসে লাঠিসোঁটা ও রামদা বুচিয়ে গাড়ির গতি রোধ করে চারপাশ থেকে ঘিরে ফেলে। এলোপাতাড়ি কোপ ও কাঁচ ভাঙচুর, যাওয়ার সময় চাবি চুরি। ভুক্তভোগীরা জানান, গাড়িটি থামানো মাত্রই ডাকাতরা কোনো কথা না বলেই রামদা ও চাপাতি নিয়ে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সেলসম্যানদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। বাধা দিতে গেলে ডাকাতরা তাদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে ও জখম করে রক্তাক্ত করে ফেলে। এরপর তাদের পকেট ও ব্যাগে থাকা কোম্পানির নগদ 2,20,000 টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাণ্ডব এখানে শেষ নয়। যাওয়ার সময় ডাকাত দল কাভার্ড ভ্যানের সামনের কাঁচ ভাঙচুর করে এবং চালক যাতে গাড়ি নিয়ে পিছু নিতে না পারে সেজন্য গাড়ির চাবিটি সাথে করে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। পরবর্তীতে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া স্থানীয় লোকজন আহতদের আর্তচিৎকার শুনে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। পুলিশের টহল নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের তীব্র ক্ষোভ। ব্যস্ততম এই আঞ্চলিক সড়কে সন্ধ্যার পরপরই রাত 9টার মধ্যে জনাকীর্ণ ইটভাটার সামনে এই ধরনের নৃশংস ও প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় পুরো সরাইল ও নাসিরনগর জুড়ে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, সরাইল নাসিরনগর এলাকায় আঞ্চলিক সড়কের এই অংশে নিয়মিত পুলিশের মোবাইল বা পেট্রোল টহল থাকার কথা থাকলেও ঘটনার সময় কোনো পুলিশি তৎপরতা দেখা যায়নি। এই ব্যস্ততম সড়কে প্রতিনিয়ত চলাচলকারী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রতিনিধি, ডিলার ও সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে এই সড়কে স্থায়ী পুলিশি টহল জোরদার এবং ডাকাত চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 19 জুলাই 2026। আঞ্চলিক সড়কগুলোতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতদের ডেরা গুড়িয়ে দিতে পুলিশ প্রশাসনের বিশেষ চিরুনি অভিযান প্রয়োজন। সরাইল উপজেলা, সরাইল থানা, নাসিরনগর উপজেলা এবং এর পার্শ্ববর্তী ধর্মতীর্থ এলাকা, বোয়াগাড়ের ব্রিজ, তুল্লাপাড়া, পানিশ্বর ও সরাইল বিশ্বরোড মোড় অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, এই দুর্ধর্ষ ডাকাতি মামলার পুলিশি তদন্তের আপডেট, ডাকাত দলের সন্ধান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news